হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সের সেকেন্ড চ্যাপ্টারের কনভেনশনাল টাইপের ম্যাথগুলি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপের উপরে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে সেই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আমরা স্টার্ট করব। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করছি। এক নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 1 নাম্বার 1 দেওয়া আছে। নাম্বার 1 a ইকুয়ালস টু দেওয়া আছে কত? a ইকুয়ালস টু দেওয়া আছে 4172 4172 a দেওয়া আছে, তাই তো? এবং আরেকটি কন্ডিশন দেওয়া আছে ab ইকুয়ালস টু কত? i। ab ইকুয়ালস টু i হলে এইখান থেকে আমাদের b ম্যাট্রিক্সটি নির্ণয় করো। তাহলে b ম্যাট্রিক্স আমরা কিভাবে নির্ণয় করব? এইখান থেকে দেখো b ম্যাট্রিক্স b ইকুয়াল টু লেখা যায় b ইকুয়াল টু a ইনভার্স। b ইকুয়াল টু a ইনভার্স কি করে? এটা আসে এইভাবে ab ইকুয়াল টু i, তাহলে বোথ সাইড a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে ab ইকুয়াল টু কত হচ্ছে? a ইনভার্স i। এবার a ইনভার্স অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগাও, a ইনভার্স a, এখানে থাকছে b, এখানে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? a ইনভার্স ইনটু a কত হচ্ছে? i, এখানে b, এখানে a ইনভার্স, দ্যাট ইজ b ইকুয়াল টু কত হচ্ছে? a ইনভার্স। পরিষ্কার বোঝা গেছে? তাহলে b ইকুয়াল টু কত হচ্ছে? a ইনভার্স। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে b ইকুয়াল টু a ইনভার্স। তাহলে b এর মান আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে b মানে কি? a ইনভার্স এর মান আমাদের নির্ণয় করতে বলেছে, তাহলে এর ইনভার্স আমাদের বের করতে হবে। এর ইনভার্স বের করতে গেলে এর ডেট ভ্যালুটা বের করতে হবে। ডেট a ইকুয়াল টু কত হচ্ছে? ডেট ভ্যালু হচ্ছে 4172। সিম্পলিফাই করলে কত হচ্ছে? 4 দুগুণে 8 মাইনাস 7 একে 7, তাহলে কত হচ্ছে? ডেট a ইকুয়ালস টু 1। এরপরে কি বের করব? অ্যাডজয়েন্ট বের করব। অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্টে কি করে পাওয়া যায়? অ্যাডজয়েন্ট এই 4 বরাবর দেখো কলাম বাদ রো বাদ কত হচ্ছে? 2। এই 1 বরাবর কলাম বাদ রো বাদ কত হচ্ছে? 7। এখানে 7 বরাবর রো বাদ কলাম বাদ কত? 1। এখানে 2 বরাবর রো বাদ কলাম বাদ কত হচ্ছে? 4। ঠিক আছে, এর ট্রান্সপোজ প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। এবার এই ট্রান্সপোজ কথার অর্থ হচ্ছে সমস্ত রোগুলি কলামে কনভার্ট হবে। তাহলে কত হচ্ছে? 2 মাইনাস 7, 2 মাইনাস 7, 2 মাইনাস 7 মাইনাস 1 4। এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট। এবার এইখান থেকে a ইনভার্স কি করে পাবো? a ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট a বাই ডেটে। ডেটের ভ্যালু কত আছে? ডেটের ভ্যালু আছে 1 বাই 1, আর অ্যাডজয়েন্ট কত দেওয়া আছে? অ্যাডজয়েন্ট দেওয়া আছে 2 মাইনাস 1 মাইনাস 7 4। পরিষ্কার বোঝা গেছে? এই a ইনভার্সটাই কি b? তাহলে a ইনভার্সটাই যদি b হয় তাহলে b ইকুয়ালস টু কত হচ্ছে? b ইকুয়ালস টু হচ্ছে 2 মাইনাস 1 2 মাইনাস 1 মাইনাস 7 4। পরিষ্কার বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে আমরা b পেয়ে গেলাম। কত নাম্বার অপশন? 2 মাইনাস 1 মাইনাস 7 4, সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথ। এবার নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 2, 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 2 নাম্বার ম্যাথ দেওয়া আছে যে a ইকুয়ালস টু দেওয়া আছে 2 নাম্বার ম্যাথ, a ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 2 4 3, 2 2 4 3 a দেওয়া আছে। আমাদের কি নির্ণয় করতে বলেছে? আমাদের নির্ণয় করতে বলেছে a ইনটু a ইনভার্স ইকুয়াল টু কত হবে? a ইনটু a ইনভার্স ইকুয়াল টু কত হবে? তাহলে এইখান থেকে আমাদের ফার্স্ট টাইম কি বের করতে হবে? ডেট ভ্যালু বের করতে হবে। তাহলে ডেট কত হচ্ছে? ডেট হচ্ছে 2 2 4 3, ডিটারমিনেন্ট। তাহলে এখানে কত হচ্ছে? 3 দুগুণে 6 মাইনাস 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে? এখান থেকে মাইনাস 2। এরপরে কি বের করব? অ্যাডজয়েন্ট বের করব। তাহলে অ্যাডজয়েন্ট a ইকুয়ালস টু কত হচ্ছে? অ্যাডজয়েন্ট a 2 বরাবর অ্যাডজয়েন্ট, তাহলে এখানে এই বরাবর এটা বাদ এটা বাদ হচ্ছে 3, এই 2 বরাবর রো বাদ কলাম বাদ কত হচ্ছে? 4, 4 বরাবর রো বাদ কলাম বাদ কত হচ্ছে? 2, 3 বরাবর রো বাদ কলাম বাদ কত হচ্ছে? 2। ঠিক আছে, এর ট্রান্সপোজ প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। এবার ট্রান্সপোজ মানে রো গুলো কলাম হয়ে যাবে।
তাহলে রো গুলো কলাম হলে কি হচ্ছে 3 - 4, 3 - 4 -2 2 -2 2, এইটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট। এবার আমাদের কি নির্ণয় করতে হবে? এ ইনভার্স নির্ণয় করতে হবে। তাহলে এ ইনভার্স ইকুয়াল টু কত হচ্ছে? অ্যাডজয়েন্ট এ বাই ডেটে। ডেটের মান কত? ডেটের মান হচ্ছে -1/2, আর অ্যাডজয়েন্ট কত? অ্যাডজয়েন্ট বের করা আছে, কত দেওয়া আছে? 3 - 2 -4 2। পরিষ্কার বোঝা গেছে? এইটা হচ্ছে আমার এ ইনভার্স। এবার এইখান থেকে এ ইনটু এ ইনভার্স, এর মান কত? এর মান হচ্ছে 2 2 4 3। আর এ ইনভার্স কত? এ ইনভার্স হচ্ছে মাইনাস হাফটাকে আমি সামনে লিখি, তাহলে মাইনাস হাফটাকে সামনে লিখলাম। আর এখানে এ ইনভার্স মানে কত হচ্ছে? 3 - 2 -4 2, তাই তো? -4 2। এবার এটা মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে? -1/2। ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, এটার সাথে এটা ইনটু করলে 6, এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে? -8। এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে? -4। এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে? +4। এটার সাথে এটা ইনটু 4 3 12, এটার সাথে এটা ইনটু -12। ঠিক আছে? এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে? -8, এখানে +6। তাহলে -1/2, এখানে দাঁড়াচ্ছে -2 0 0, এখানে দাঁড়াচ্ছে -2। এবার যদি -2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কত হবে? এখানে 1, এখানে হচ্ছে 0, এখানে 0, এখানে 1। তাহলে a ইনটু a ইনভার্স ইকুয়াল টু কত হচ্ছে? 1 0 0 1। কত নাম্বার অপশন? 2 এর ডি নাম্বার অপশন, ডি নাম্বার। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 3। 3 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 3 কি দেওয়া আছে? এ ইনভার্স 3 এ ইনভার্স ইকুয়াল টু দেওয়া আছে কত? 1/11 1/11 1 4 -2 3, তাই তো? এ ইনভার্স দেওয়া আছে, এখান থেকে আমাদের কি নির্ণয় করতে বলেছে? এ ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে এইখান থেকে এ ইনভার্স ইকুয়াল টু এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই কি দাঁড়াবে? 1/11, এখানে কত হচ্ছে? 4/11, এখানে হচ্ছে -2/11, এখানে কত হচ্ছে? 3/11, তাই তো? এবার এ এ কি করে পাবো? এ কি করে পাবো? এ ইনভার্স এর ইনভার্স করলে আমি এ পাবো, তাই কি না? এ ইনভার্স তার ইনভার্স করলে এ পাওয়া যাবে। দ্যাট ইজ এই ইনভার্সের ইনভার্স বের করতে হবে, এই ম্যাট্রিক্সের ইনভার্সের ইনভার্সটা বের করতে হবে, তার মানে এর ইনভার্স বের করতে হবে। তাহলে এর ইনভার্স বের করতে গেলে এর ডেট ভ্যালুটা বের করতে হবে। তাহলে ডেট ভ্যালুটা কত হচ্ছে? ডেট এ ইনভার্স কত হচ্ছে? 1/11 4/11 -2/11, এখানে 3/11। সিম্পলিফাই করলে কত হচ্ছে? সিম্পলিফাই করলে এটার সাথে এটা ইন্টু করলে 3/11 11 121, ঠিক আছে? মাইনাস এটার সাথে এটা ইন্টু করলে মাইনাসে প্লাস 4 দুগুণে 8 8/121। তাহলে কত হচ্ছে? এখান থেকে 121, 8 আর 3 কত হচ্ছে? 11। এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 11 11 হচ্ছে 11 121। তার মানে ডেট এ ইনভার্স ইকুয়াল টু কত হচ্ছে? 1/11। এবারে কি বের করব? অ্যাডজয়েন্ট বের করব। তাহলে অ্যাডজয়েন্ট বের করলে কত হচ্ছে? অ্যাডজয়েন্ট এ ইনভার্স, অ্যাডজয়েন্ট এ ইনভার্স সামনে 1/11 থাকবে, 1/11 থাকছে। এই 1 বরাবর কলাম বাদ রো বাদ কত হচ্ছে? 3। এখানে 4 বরাবর কলাম বাদ রো বাদ কত হচ্ছে? -2। এখানে -2 বরাবর রো বাদ কলাম বাদ কত হচ্ছে? 4। 3 বরাবর রো বাদ কলাম বাদ কত হচ্ছে? 1, তাই কি না? এইটা হচ্ছে অ্যাডজয়েন্ট। প্রথমে প্লাস, প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। এবার ট্রান্সপোজ করব, তাহলে কত হচ্ছে? 1/11 3 2 3 2 -4 1। এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট এ ইনভার্স। এবার কি নির্ণয় করব? এ ইনভার্স তার ইনভার্স নির্ণয় করব। তাহলে এ ইনভার্স তার ইনভার্স বলতে অ্যাডজয়েন্ট এ ইনভার্স বাই ডেট এ ইনভার্স। ডেট এ ইনভার্সের ভ্যালু কত? ডেট এ ইনভার্সের ভ্যালু, ডেট এ ইনভার্সের ভ্যালু দেখো 1/11। তাহলে নিচে এখানে হবে 1/11,
তাই কি না, ইনটু এখানে অ্যাডজয়েন্ট এ ইনভার্স কত, অ্যাডজয়েন্ট এ ইনভার্সের মান হচ্ছে 1/11, কত দেওয়া আছে 3 - 4 আর 2 1 2 1, তাই তো, এটা আর এটা কাটবে, তাহলে পড়ে থাকছে কত 3 - 4 2 1, আর এটা মানেই হচ্ছে এ ইনভার্স, তার ইনভার্স মানেই হচ্ছে এ, তো আমাদের এটাই নির্ণয় করতে বলেছিল, তাহলে এই কষ্ট কত হচ্ছে 3 - 4 2 1, কত নাম্বার 3 - 4 2 1, তিনের বি নাম্বার অপশন, কত নাম্বার অপশন, বি নাম্বার অপশন, ক্লিয়ার বোঝা গেছে। 3, এবার নাম্বার 4, নাম্বার 4 কি দেওয়া আছে, নাম্বার 4 কি দেওয়া আছে, 4 দেওয়া আছে a ইকুয়ালস টু কত দেওয়া আছে, a ইকুয়ালস টু 4 5, a ইকুয়ালস টু দেওয়া আছে 4 5 2 1, এটা a, আমাদের কি নির্ণয় করতে বলেছে, a ইনভার্স প্লাস 2a তার ট্রান্সপোজ, সরি আমাদের নির্ণয় করতে বলেছে 6a ইনভার্স প্লাস 5i এর মান নির্ণয় করতে বলেছে, তাই তো, 6a ইনভার্স প্লাস 5i এ দেওয়া আছে, তাহলে এইখান থেকে এ দেওয়া আছে, তাহলে আমাদের এ ইনভার্স বের করতে হবে। এবার এ ইনভার্স মানে কি জানি, অ্যাডজয়েন্টে বাই ডেটে, তাহলে ডেট ভ্যালু বের করতে হবে, তাহলে ডেটে কত হচ্ছে, ডেট হচ্ছে 4 5 2 1, তাহলে কত হচ্ছে এখানে 4 মাইনাস 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে -6, এবার অ্যাডজয়েন্ট বের করব, তাহলে কত হচ্ছে অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ বের করলে এই বরাবর এটা বাদ কত হচ্ছে 1, 5 বরাবর কলাম বাদ রো বাদ কত হচ্ছে 2, 2 বরাবর রো বাদ কলাম বাদ কত হচ্ছে 5, 1 বরাবর রো বাদ কলাম বাদ কত হচ্ছে 4, তাই তো, এর ট্রান্সপোজ প্রথমে প্লাস মাইনাস, তাহলে এবার ট্রান্সপোজ করলে কি হচ্ছে 1 1 - 2, ফার্স্ট রো ফার্স্ট কলাম হলো, সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে কত হচ্ছে -5 4, পরিষ্কার বোঝা গেছে। এবার কি নির্ণয় করতে হবে, এ ইনভার্স, তাহলে এ ইনভার্স কত হবে, এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডেটে, ডেটের ভ্যালু কত, ডেটের ভ্যালু -1/6 ডেটে, আর অ্যাডজয়েন্ট কত দেওয়া আছে 1 - 5 -2 4, এটা হচ্ছে আমাদের এ ইনভার্স, তাহলে এবার মানগুলো এখানে বসাও, 6 ইন্টু এ ইনভার্স প্লাস 5i, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 6 ইন্টু এ ইনভার্স কত দেওয়া আছে, এ ইনভার্স দেওয়া আছে -1/6, কত দেওয়া আছে মাইনাস, এখানে কত দেওয়া আছে 1 1 - 5 1 - 5 -2 4 -2 4 প্লাস 5 ইন্টু i বলতে 1001, তাই কি না, তাহলে এবারে এই 6 আর 6 কেটে যাবে, 6 আর 6 কাটলো, এই মাইনাস দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দাও, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে -1, মাইনাসে +5, এখানে মাইনাসে +2, এখানে কত হচ্ছে -4, আর এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 5005, পরিষ্কার। এবার এটাকে যোগ করো, যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে -1 + 5 + 4, এখানে কত হচ্ছে 5, এখানে কত হচ্ছে 2, আর এখানে কত হচ্ছে 1, 4 5 2 1, দেখো 4 5 2 1, তার মানে এই যে ম্যাট্রিক্সটা সিম্পলিফাই করলাম, এ ফিরে চলে আসলো, তাহলে এর জায়গায় আমরা লিখতে পারি এ, পরিষ্কার বোঝা গেছে। তাহলে 4 এর কত নাম্বার অপশন, 4 এর সি নাম্বার অপশন, কত, সি নাম্বার অপশন এ, ক্লিয়ার বোঝা গেছে 4 নাম্বার। এবার নাম্বার 5, নাম্বার 5 কি দেওয়া আছে, নাম্বার 5 কি দেওয়া আছে, নাম্বার 5 a ইকুয়ালস টু দেওয়া আছে কত 3 1 -1 2 a, এখান থেকে আমাদের নির্ণয় করতে বলেছে a ইনভার্স প্লাস 2a তার ট্রান্সপোজ, এর মান নির্ণয় করতে বলছে a ইনভার্স প্লাস 2a তার ট্রান্সপোজ, তাহলে ফার্স্ট টাইম এ ইনভার্স আমাদের বের করতে হবে, এ ইনভার্স মানে অ্যাডজয়েন্ট এ বাই ডেটে, তাহলে এর ডেট ভ্যালুটা আমাকে বের করতে হবে, তাহলে ডেটে কত হচ্ছে, ডেট তাহলে কত হচ্ছে 3 1 -1 2,
3 দুগুণে 6 মাইনাস এটার সাথে এটা মাইনাসে +1, তাহলে কত হচ্ছে 7। পরিষ্কার? এবার এর অ্যাডজয়েন্ট বের করছি। অ্যাডজয়েন্ট এ বের করলে কত হচ্ছে 3 বরাবর কলাম বাদ রো বাদ কত হচ্ছে 2, 1 বরাবর রো বাদ কলাম বাদ কত হচ্ছে -1, -1 বরাবর রো বাদ কলাম বাদ কত হচ্ছে 1, 2 বরাবর কলাম বাদ রো বাদ কত হচ্ছে 3। এর ট্রান্সপোজ প্রথমে প্লাস, তারপরে মাইনাস, প্লাস মাইনাস। এই ট্রান্সপোজ মানে রো গুলো কলাম হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 2 1 2 1 -1 3 -1 3। এটা হলো অ্যাডজয়েন্ট এ। এবার এ ইনভার্স কত হবে? এ ইনভার্স মানে অ্যাডজয়েন্ট এ বাই ডেটে। এবার ডেটের ভ্যালু কত? ডেটের ভ্যালু হচ্ছে 1/7 আর অ্যাডজয়েন্ট কত দেওয়া আছে 2 -1 1 3। পরিষ্কার বোঝা গেছে? এইবার এই জায়গাটায় মানটা বসিয়ে দাও। 1/7 2 -1 1 3, এটা হলো এ ইনভার্স প্লাস 2 ইনটু এ ট্রান্সপোজ। এর ট্রান্সপোজ করলে কি হবে? এর ট্রান্সপোজ করলে রো গুলো কলাম হয়ে যাবে। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম হবে, দেখো 3 1, ফার্স্ট রো ফার্স্ট কলাম হচ্ছে, সেকেন্ড রো সেকেন্ড কলাম হবে। তাহলে -1 2 -1 2, তাই কি না? ফার্স্ট রো ফার্স্ট কলাম হলো, সেকেন্ড রো সেকেন্ড কলাম হলো। তাহলে এবার কত হচ্ছে এখানে 2/7, এখানে -1/7, এখানে কত হচ্ছে 1/7, এখানে কত হচ্ছে 3/7। এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 6 -2 2 4। এবার এটা যদি যোগ করি কি দাঁড়াবে? দেখো 2/7 + 6, 2/7 + 6 কত হচ্ছে 742 44/7। তাহলে প্রথম এলিমেন্টটা কত হচ্ছে 44/7। এবার এটা আর এটা যোগ করলে কত হচ্ছে -1/7 -2, -1/7 -2। তাহলে কত হচ্ছে এখানে 7 লসাগু হলে -1 আর 7 দুগুণে -14, তাহলে -15, -15/7। ঠিক একই রকম ভাবে এটা আর এটা যোগ করলে কত হচ্ছে 7 দুগুণে 14 আর একে 15, তাহলে 15/7। এটা আর এটা যোগ করলে কত হচ্ছে 4 7 28 আর 3 হচ্ছে 31/7। এবার 1/7 কমন নিয়ে নাও, তাহলে কত হচ্ছে 44 -15, এখানে +15, এখানে কত হচ্ছে 31। এইটাই হচ্ছে এর মান। তাহলে কত নাম্বার দেওয়া আছে স্যার? নাম্বার 5 এর 44 - 15 15 31, 44 - 15 15 31 কত নাম্বার? এ নাম্বার অপশন, 5 এর এ নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, এরপরে এবার 6 নাম্বার ম্যাথ তোমরা পড়ো। নাম্বার 6 কি দেওয়া আছে? নাম্বার 6 তিনটি সমীকরণ দেওয়া আছে। নাম্বার 6 সমীকরণ তিনটি কি দেওয়া আছে? 3x + 2y + 3z, 3x + 2y + 3z = 2। সেকেন্ড ইকুয়েশন 5x + 7y, 5x + 7y + 5z = 3। 4x + 5y, 4x + 5y + 4z, 4x + 5y + 4z = 4। এই তিনটে ইকুয়েশন দেওয়া আছে। এই তিনটে ইকুয়েশন সলভ করে x y z এর মান বলছে সংজ্ঞাত হবে অসংখ্য সমাধান, অসংজ্ঞাত হবে সংজ্ঞাত হবে একক সমাধান। তো আমরা জানি ডেটে ইকুয়াল টু যদি 0 হয় আর অ্যাডজয়েন্ট এ ইনটু বি যদি 0 হয়, অ্যাডজয়েন্ট এ ইনটু বি যদি 0 হয়, তাহলে কি বলছে? অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান। আর যদি ডেটে ইকুয়াল টু 0 হয় আর অ্যাডজয়েন্ট এ ইনটু বি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে বলছে কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই। এর ক্ষেত্রে এটাকে বলবো সংজ্ঞাত, সংজ্ঞাত, আর এটাকে বলবো অসংজ্ঞাত। ঠিক আছে? এটা কনসিস্টেন্ট, এটা কি বলবো? কনসিস্টেন্ট, আর এটাকে বলবো ইনকনসিস্টেন্ট। এটা অসংজ্ঞাত ইংলিশ হচ্ছে ইনকনসিস্টেন্ট।
তার মানে এই কন্ডিশনটা অ্যাপ্লাই হলে এটাকে বলবো কনসিস্টেন্ট, আর এটা যদি অ্যাপ্লাই হয় তাহলে এটাকে বলবো আমরা ইনকনসিস্টেন্ট। তাহলে ফার্স্ট টাইম আমার ডেটে বের করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, ax = b ম্যাট্রিক্স আকারটা। তাহলে এখানে a কত দেওয়া আছে, a দেওয়া আছে 3 2 3 3 2 3 5 7 5 5 7 5, তারপরে 4 5 4 4 5 4। a x কি দেওয়া আছে, নাম্বার অফ ভেরিয়েবল। কতগুলো ভেরিয়েবল আছে, তিনটে ভেরিয়েবল আছে x y z। তাহলে x y z। আর b কি দেওয়া আছে, b হচ্ছে 2 3 4 2 3 4, এটা হচ্ছে b। তাহলে ফার্স্ট টাইম আমি কি বের করব, ডেটে বের করব। ডেটে বের করলে কত হচ্ছে 3 2 3 3 2 3 5 7 5 5 7 5, এখানে কত দেওয়া আছে 4 5 4। পরিষ্কার বোঝা গেছে? তাহলে ডেট হয়ে গেল। এবার এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে কত হচ্ছে 3 নিলাম, এবার আবার কলাম বাদ রো বাদ, 4 7 28 মাইনাস 5 5 25, তারপরে কি হচ্ছে -2 2 বরাবর কলাম বাদ রো বাদ, 5 4 20 মাইনাস 5 4 20 20 মাইনাস 20 প্লাস 3 নিব, 3 বরাবর কলাম বাদ রো বাদ, 5 5 25 4 7 28 25 মাইনাস 28। পরিষ্কার? তাহলে এখানে কত হচ্ছে, 28 থেকে 25 বিয়োগ করলে 3 3 তিরকে 9, এটা 0 হয়ে যাচ্ছে। এখানে 25 থেকে -28 করলে -3 3 তিরকে -9, তাহলে কত হচ্ছে 0। তাহলে ডেট a = 0। তাহলে এরপরে কি বের করব, অ্যাডজয়েন্ট a ইনটু b, অ্যাডজয়েন্ট a ইনটু b ইকুয়াল টু 0 হতে পারে, নট ইকুয়াল টু 0 হতে পারে। তাহলে ফার্স্ট টাইম কি বের করব, অ্যাডজয়েন্ট a বের করতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট a, অ্যাডজয়েন্ট a কত হচ্ছে, অ্যাডজয়েন্ট a এই বরাবর এটা বাদ কত হচ্ছে 4 7 28 মাইনাস 5 5 25 28 মাইনাস 25। ঠিক আছে, 2 বরাবর কলাম বাদ রো বাদ, 5 4 20 মাইনাস 5 4 20 20 মাইনাস 20। পরিষ্কার? 3 বরাবর কলাম বাদ রো বাদ, 5 5 25 4 7 28 25 মাইনাস 28। ঠিক আছে, এবার 5 বরাবর রো বাদ কলাম বাদ, কত হচ্ছে 5 3 15 4 2 8 15 মাইনাস 8। এবার 7 বরাবর কলাম বাদ রো বাদ, কত হচ্ছে 4 3 12 4 3 12 4 3 12 মাইনাস 12। এবার 5 বরাবর রো বাদ কলাম বাদ, কত হচ্ছে 4 2 8 5 3 15 4 2 8 5 3 15। এবার 4 বরাবর রো বাদ কলাম বাদ, কত হচ্ছে 5 2 10 7 3 21 10 মাইনাস 21। ঠিক আছে, এটা বাদ 5 2 10 7 3 21। এবার 5 বরাবর কলাম বাদ রো বাদ, কত হচ্ছে 5 3 15 5 3 15 15 মাইনাস 15। ঠিক আছে, এবার 4 বরাবর রো বাদ কলাম বাদ, 7 3 21 5 2 10 21 মাইনাস 10। এর কি হবে, এর ট্রান্সপোজ। পরিষ্কার? প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াবে, কত হচ্ছে 28 থেকে 25 বিয়োগ করলে 3, এখানে কত হচ্ছে 0, এখানে কত হচ্ছে -3, এখানে কত হচ্ছে 8 থেকে 15 বিয়োগ করলে -7, মাইনাসে +7, এখানে 0, এখানে কত হচ্ছে 15 থেকে 8 বিয়োগ করলে 7 -7। ঠিক আছে, 10 থেকে 21 বিয়োগ করলে কত হচ্ছে -11, এখানে 0, এখানে কত হচ্ছে 21 থেকে 10 বিয়োগ করলে 11। এর কি দেওয়া ছিল, এর দেওয়া ছিল ট্রান্সপোজ। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে 3 0 -3 3 0 -3, ট্রান্সপোজ করছি, রো গুলো কলাম হয়ে যাবে। তাহলে 3 0 -3 ফার্স্ট রো ছিল, ফার্স্ট কলাম হলো 7 0 -7 7 0 -7 -11 0 11 -11 0 11। তাই তো, এটা হলো অ্যাডজয়েন্ট। এবার অ্যাডজয়েন্ট a ইনটু b গুণ করব। অ্যাডজয়েন্ট a কত, 3 7 -11 0 0 0, এখানে -3 -7 11, আর b কত দেওয়া আছে 2 3 4 2 3 4। এবার এটা মাল্টিপ্লাই করো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 3 দুগুণে 6 7 3 21 প্লাস 21 4 11 -44। এটা দিয়ে এটাকে গুণ করলে এটার সাথে এটা 0, এটার সাথে এটা 0, এটার সাথে এটা 0, তার মানে 0,
এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে 3 দুগুণে -6, 7 তিনে -21, 4 11 44। এইটা যোগ বিয়োগ করে কখনো জিরো আসবে এখানে? এখানেও জিরো আসছে না, এখানেও জিরো আসছে না, তাহলে নট ইকুয়াল টু জিরো, নট ইকুয়াল টু 0 0 0। এটা জিরো আসছে, বাট প্রথমটা শেষটা তো জিরো নয়, তাহলে অ্যাডজয়েন্ট এ ইনটু বি নট ইকুয়াল টু 0। তার মানে কি কোনো সমাধান নেই, তার মানে ইনকনসিস্টেন্ট, মানে অসঙ্গত। কি ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট বা অসঙ্গত। কত নাম্বার অপশন? অপশন নাম্বার বি। পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপের উপরে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ম্যাথগুলি ছিল, এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর ম্যাথগুলি কমপ্লিট হলো। এরপরে তোমার ভিডিওতে কলাম ম্যাচিং ম্যাথগুলো দেওয়া হবে। তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। ধন্যবাদ।